টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ। যে দল থেকে বাদ পড়ে গেল তাদের বিশ্ববিখ্যাত ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, এবং দল থেকে বাদ পড়ে গেল তাদের MS ধোনি, জাকির আলী অনেক, যে কিনা ফিনিশিং টাচ দিতে গিয়ে পুরো ক্রিকেটটাকে ফিনিশ করে দিয়েছে এবং তার ক্যারিয়ারটাকেও সে ফিনিশ করে দিয়েছে। যে জাকির আলী অনেক নোয়াখালী এক্সপ্রেস হয়ে খেলতে খেলতে নোয়াখালী এক্সপ্রেসকে শেষের দিক থেকে 1 নম্বরে পৌঁছে দিয়েছে। মানে এখনও পর্যন্ত নোয়াখালীর ভাগ্যের চাকা খুলতে পারলো না, সেই জাকির আলী অনেককে তারা বাদ দিয়ে দিল। কিন্তু দলে জায়গা দিয়ে দিয়েছে তাদের গরিবের এবি ডিভিলিয়ার্স নুরুল হাসান সোহানকে। সে অনেক ঘুরে ফিরে এদিক ওদিক করে ভালোই ছক্কা টক্কা মারার চেষ্টা করে, কিন্তু পারে না। এখন কথা হলো, লিটন কুমার দাসের নেতৃত্বে টি-20 বিশ্বকাপ খেলতে আসছে এবছর বাংলাদেশ, কিন্তু সেই লিটন কুমার দাসই এই যে চলমান বিপিএল সেখানে ক্যাপ্টেন নেই, সে খেলছে নুরুল হাসান সোহানের নেতৃত্বে। মানে বুঝি না, বাংলাদেশের ক্রিকেট যেন একটা ধাঁধা, মাঝে মাঝে আমাদেরকে ধাঁধায় ফেলে দেয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট। যাই হোক, 15 জন সদস্যের এই টিম অ্যানাউন্স করছে, যেই টিমে বেশ ভালোই শক্তিশালী রয়েছে বাংলাদেশ ক্রিকেট। শক্তিশালী প্লেয়ার তারা নিয়ে আসছে এবং সব কিন্তু এবার তারা টি-20 প্লেয়ারদেরকে নিয়ে আসছে। কোনো টেস্ট খেলা প্লেয়ার বা ওডিআই খেলা প্লেয়ারদেরকে তারা রাখেনি এবং তারা কোনো প্লেয়ারের রেপুটেশনের পিছনে যায়নি। তারা এবছর একটু ভেবে চিন্তেই বাংলাদেশ অ্যানাউন্স করেছে যে 15 জন সদস্য, একে একে বলছি শুনুন। রয়েছে তানজিদ হাসান, রয়েছে তাওহিদ হৃদয়, 2 জন প্রপার ব্যাটসম্যান, এবং তারই সঙ্গে উইকেট কিপারে রয়েছে লিটন কুমার দাস, যে কি নাকি ক্যাপ্টেন। তারই সঙ্গে রয়েছে নুরুল হাসান সোহান, যাকে গরিবের এবি ডিভিলিয়ার্স বলা হয়, এবং তারই সঙ্গে রয়েছে পারভেজ হাসান ইমন। পারভেজ হাসান ইমন কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে এই বিপিএলে, এবং অলরাউন্ডারে তো তারা একেবারে অনেক অলরাউন্ডার নিয়েছে, ভরে রেখেছে অলরাউন্ডারে। রয়েছে সাইফ হাসান, 2025 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কোনো প্লেয়ার পেয়ে থাকে সেটা হচ্ছে সাইফ হাসান, বিশেষ করে টি-20-তে। কিন্তু তারপরে সে যেন কেমন একটু হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে বর্তমান বিপিএল হচ্ছে সেখানেও কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারছে না। তারপরেও তার উপরে টিম ম্যানেজমেন্ট ভরসা দেখিয়েছে এবং তাকে ভাইস ক্যাপ্টেন করেছে সাইফ হাসানকে। এবং রয়েছে মেহেদি হাসান, রিশাদ হোসেন, লেগ স্পিনার, বাংলাদেশের লেগ স্পিনার, যে কিনা বর্তমানে বিবিএল খেলছে, বেশ ভালো পারফরমেন্স করছে। সেই রিশাদ হোসেনকেও রেখেছে বাংলাদেশ এই বছর টিমে। সঙ্গে রয়েছেন তানজিদ হাসান সাকিব, ফাস্ট বোলিং অলরাউন্ডার, এবং রয়েছে শামীম হোসেন, ভাত শামীম যাকে বলা হয়, বাংলাদেশি দর্শকরা যাকে ভালোবেসে ভাত শামীম বলা হয়, তাকে রেখেছে। এবং রয়েছে নাসুম আহমেদ, অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদকেও তারা রেখেছে। এবং ফাস্ট বোলিংয়ে রয়েছে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এরা থাকার কথাই ছিল। মুস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশের সেরা ফাস্ট বোলার, তারই সঙ্গে যে তাসকিন আহমেদ, তারও কিন্তু বেশ ভালো লেট মুভমেন্ট, যে সুইংগুলো হয় সেটা তাসকিন আহমেদের বেশ ভালো। আনপ্লেবেল হয়ে যায় কখনো কখনো, এবং যেই মাঠে সুইং থাকে প্রথম দিকে পাওয়ার প্লে কিন্তু তাসকিন আহমেদ বেশ একটু মুশকিল তৈরি করে ব্যাটসম্যানদের জন্য। বেশ ভালো টিম সাজিয়েছে তারা, শুধুমাত্র একজনকেই মনে হচ্ছে তারা দলে রেখেছে উইথআউট পারফরমেন্স ছাড়া, সেটা হচ্ছে ভাত শামীম, মানে শামীম হোসেন পাটোয়ারি। তাছাড়া তারা যে টিম সাজিয়েছে, টিমটাকে বেশ ভালো লাগলো দেখে। মনে হচ্ছে এই বছর বাংলাদেশ হয়তো কিছু একটা করবে বা টক্কর দিবে। প্রতি বছর যেমন তারা প্রতিপক্ষ দলকে তো 2 পয়েন্ট ফ্রি ফ্রি দিয়ে চলে আসতো, এই বছর হয়তো এটা হবে না। প্রতিপক্ষকে এই বছর একটু খাটনি করে তাদের থেকে 2 পয়েন্ট নিতে হবে। বা এমনও হতে পারে ঠিক আফগানিস্তান যেটা করেছিল 2024-এ, 2023-এ, সেরকম কিছু এই বছর বাংলাদেশও করতে পারে এবং বড় কোনো টিমকে কিন্তু গাদাইতে পারে এরা। এখন দেখা যাক কী হয়। এই জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ, তার আগে কী হয় সেটা হচ্ছে দেখার। স্কোয়াড দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা।